আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এসেছি মেয়েকে সঙ্গে নিয়ে। চলো দেখি আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি আছে। কলমি শাক ভাজি, মিষ্টি কুমড়া দিয়ে ডিমের তরকারি, আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজি, এটা বাটা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, লাল লাল ঝোল, ডাল। এখানেও মেয়ের জন্য আমার জন্য সব সেম সেমই আছে। সাদা ভাত। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবুটা নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল নিব না বুঝো। বৃষ্টি বৃষ্টি পড়ছে। কেমন হয়েছে এটা? অনেক মজা। কোনটা? আমি তো শাক দিয়ে খাচ্ছি। ভালো মন্দ কিছু একটা বলো। কেমন অনেক হয়? অনেক অনেক মজা। খেতে হয়েছে? শাকটা এটা খেয়ে দেখি কেমন লাগে। হুম। রান্না ডাল নিয়ে খেতে পারো। হুম, তো মজা হয়েছে। ঝালটা মজা না? টক ডাল না? আম দিয়ে টক রান্না হয়েছে ডাল। তোমাকে তো খেতে দিয়ে আসছি অস্কার, তুমি আবার দুষ্টুমি করো কেন? ও পাশে বসে থাকবে। মরিচ খাই চলবে। খাও।
নষ্ট তো হোক। হুম। হুম। মজা। অথই কখনো ছোটবেলায় মিষ্টি কোনো তরকারি খেত না, মিষ্টি কুমড়া তো খেতেই চাইতো না, লাউ খেতে চাইতো না, কিন্তু এখন সে মজা করে খায়। এখন মিষ্টি কুমড়াটা তার কাছে, মিষ্টি আলু মিষ্টি কুমড়া খুবই পছন্দের। লাউ অনেক কিছুই খেতাম না ছোটবেলায়, এখন খাই অনেক কিছু। না খেয়ে তুমি লস করছো না। প্রত্যেকটা খাবার আল্লাহর নিয়ামত, মানব দেহের জন্য খুবই উপকারী, বুঝছো? এক একটার ভিতরে এক একটা গুণগত মান আছে। তখন কি ওটা বুঝতাম? যেটা মুখে ভালো লাগতো সেটাই খেতাম। এখন আর ভুল করবে না, ঠিক আছে? এখন সবকিছু খেয়ে নিবে। এখন সবকিছুই ভালো লাগে মুখে, মজা লাগে। আরেকটা লেবু দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, এটা সেই মজা না? আমাকে নিয়ে বসলে প্রতি ভিডিওতে তুমি আমার কনুইয়ের গুতা খাও। জায়গাটা ছোট, দুজনে বসা যায় না। আমার এই পাশটা লেগে, তোমার বসে তো জায়গা আছে, এখন একটু সরে বসলে তো হয়ে যায়। একটু সরে বসো। তুমি সরলে আমাকে ক্যামেরায় দেখা যাবে না। যাবে না? আমার কাছে আমার সাইডে জায়গা আছে কারণ আমি চিকন, এর জন্য। ওটা খুলবে। ফাস্ট ফাস্ট খেতে হবে। আজকে বিড়াল মাইজাটার কোনো ডাক নাই, আলহামদুলিল্লাহ। কেউ মায়ের করে করে না। অনেক মজা লাগলো মিষ্টি কুমড়াটা। খুব স্বাদ হয়েছে না? স্বাদ, অত্যাধিক স্বাদ ছিল। দিন নিবে দিন। এই দেখো, এটাও সবার এটা হয়েছে না, সমস্যা নেই তো। সমস্যা নেই, দুই বলেছে ঠিক আছে। ডিম। কম না, আমি মাছের ডিম খাই না। মাছের ডিম খেতে হবে, এটা ব্রেনের খুব উপকার করে। অবশ্যই। পাতলা ঝোল মনে হচ্ছে।
পাতলা ঝোল করেছে এটা। চল মজা। গরম চা। বসো। বুঝলে? তাড়াতাড়ি কিভাবে খেলা? নাচতে জানে। এই অস্কার, তুমি দুষ্টু করে না, তুমি দুষ্টু করবে না। তোমাকে খাবার দিয়েছি 2টো মাছ দিয়ে, তোমাকে মাই খেতে। দাও, উঠে দাও, এই 2টো রেখে উঠে দাও। দুটোর সাথে আমি পারবো না বাবা, নাও, নাও। কান ধরে গিয়েছে। বসো। ওটা তো বেরোনো দেখে তুই। এটা একটু পাচ্ছে তো। মুখে কি আছে? কাটা। এই কাটা খাওয়া যায় বাবা? আমি কোনো ছোট কাটাও খেতে পারি না, আমার গলায় ব্যথে। কাটা দাও। কাটা ছাড়া মাছ খেতে বেশি ভালো লাগে। তুমি তো পাঙ্গাস মাছ খাও না? পাঙ্গাস মাছ ওটার খাবে। মধ্যে তো কোনো কাটাই নেই, সব হাড্ডি। কাটা সহ মাছ একটাই ভালো লাগে, সেটা হচ্ছে ইলিশ। ইলিশ মাছ তো এইখানে শর্ট টাইমে বসে খাওয়া টাফ হয়ে যায়। বলতো কোন মাছের জিরো কাটা? কোন মাছে? আচ্ছা একটা অপশন দিই, সেটা হচ্ছে পোকা। চিংড়ি মাছে ফার্স্ট। গুড। গুড। মনে আছে আম্মু, যখন আমি প্রথম শুনেছিলাম যে চিংড়ি কোনো মাছ না পোকা, আমি কতদিন চিংড়ি মাছ খাইনি। খাওয়াই বাদ দিয়ে দিছো। পুরো 1 বছর চিংড়ি মাছ খাইনি। আমাকে কাটাগুলো অনেক ডিস্টার্ব করছে। এইটুক তুমি খেয়ে গেল তো অনেক কাটা। ছোটবেলায় তুমি মাছের মাথা খুব পছন্দ করতে, অনেক কিছুই পছন্দ করতে। অনেক ছোট তখন তুমি মাথা আরেকজনকে দিছি, তারপরের থেকে তুমি আর মাথা খাও না, মাথা আর খেতেই চাও না। আর একটা আন্টিকে দিছিলাম। মাংসের হাড় খেতেও তো অনেক পছন্দ করতাম। মুরগির ঠ্যাং খেতেও পছন্দ করতাম, খাইতে তো পারতা না, খালি ওই যে শুষাশুষি করতা। ওইটাও দিছি একদিন আর এক আন্টিকে। আমরা তো তখন ঢাকায় ছিলাম বুঝছো। বলতে হবে না কোথায় আছি, চুপ।
আর এক আন্টিকে দিয়েছিলাম খেতে, তুমি দেখলে শুধু। আন্টিকে দুটো দিল কেন? আন্টিটা আমাকে একটা, আন্টিকে একটা দিত। আন্টিকে দুটোই আমি দিয়ে ফেলছি, আসলে আমি ঠিক করিনি সেটা যদিও। আজ তোমার খাওয়া বন্ধ হয়ে গেছে, তুমি আর খাবে না কেন? আমার এরকম হয়, কোনো খাবারে বা কোনো জিনিসে শখ পেলে ওটা আমি আর না, এটা মাছ না তোমার। মুনাস, একবার আমার খুব বেগুনি খুব পছন্দ ছিল। হ্যাঁ, তুমি অনেক আমাকে অনেক দিন বেগুনি খেয়েছো, খেয়ে হঠাৎ করে একেবারে স্টপ, বন্ধ হয়ে গেছে। না, বেগুনি খেয়ে আমার একবার বদ হজম হয়েছিল, হুম। তারপর থেকে আর বেগুনি খাই না। কেমন যেন ভালোই লাগে না, পছন্দই হয় না এখন বেগুনি, অথচ আমার সব থেকে প্রিয় ছিল। প্রতি বিকালে কোনো কিছুর জন্য না হলেও তোমার জন্য বেগুনি আনতে আমার নিচে নামতে হতো। প্রতিদিন বিকালে, সন্ধ্যায় সন্ধ্যায়। সন্ধ্যায়। খাওয়ার পর তো একদিন ডাক্তার কাছে নিতে হয়েছে তোমাকে। এত বমি হচ্ছিল কেন সারাদিন? ওটা ওই বাইরে তো ওরা অনেক দিনের তেল দিয়ে এই জিনিসগুলো ভাজে, বাসি হয়ে যায়, তেল পুড়তে পুড়তে তেলটা বিষাক্ত হয়ে যায়। এই জন্য ফাস্টফুড বেশি খেতে হয় না, মাসে একবার দুবার খেলেই হয়। প্রতিদিন খেয়েছো, ওটা জাড় হয়ে গেছে ভিতরে তোমার। দুপুর টাইমে এই শাক সবজি, ভর্তা ভাজি, হ্যাঁ, একটু মাছ বা একটু মাংস, এই সব কিছু একটু একটু যদি থাকে না, এর একটু ওর একটু ওর একটু, তুমি মরিচ থাকবে, লেবু থাকবে, অন্যরকম একটা টেস্ট খাবারে। আরো বেশি মজা লাগছে কারণ আজকে বৃষ্টি পড়ছে। আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা তো। বৃষ্টির দিনে সব মজা লাগে। আলহামদুলিল্লাহ গাইস,